আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটা হচ্ছে MEXC এক্সচেঞ্জ ওয়ালেটের বাই সেল করার সিস্টেমটা। কয়েন কিভাবে কিনবেন বা কিভাবে সেল করবেন? বাংলাদেশে কিন্তু অনেকেই কিন্তু এই ওয়ালেটটা ইউজ করে না। MEXC এই ওয়ালেটটা খুব কম ইউজ হয় এবং যারা ইউজ করতেছেন অনেকেই জানেন না যে কিভাবে এটা MEXC তে কাজ করতে হবে বা বাই সেল করতে হবে বা ডলার কিনতে হবে বা ডলার সেল করতে হবে। এক কথায় আপনি যদি ডলার কিনতে হন তাহলে অন্য জায়গা থেকে কিনতে হবে। কারণ এখান থেকে আপনার যদি কার্ড না থাকে অর্থাৎ আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এসব যদি না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ডলারও কিনতে পারবেন না। তো ইজি বিষয় যেটা সেটা হচ্ছে আপনার ওই এক্সচেঞ্জ ওয়ালেট থেকে MEXC ওয়ালেট থেকে আপনার ট্রান্সফার করে নিতে হবে অন্য যেকোনো একটা এক্সচেঞ্জ ওয়ালেটে। যেমন Binance, Bybit বা Bitget এইগুলোর মাঝে যেরকম ইজি হয়ে যায় এইখানের মাঝে কিন্তু এতটা ইজি না। তো এখান থেকে ট্রান্সফার করে নিয়ে আপনার ডলারটা আপনাকে পকেটে নিতে হবে বাংলা টাকা। কিভাবে আপনারা এখানে ট্রেড করবেন বা এখান থেকে হচ্ছে আপনারা কয়েন কেনা-বেচা করবেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন? অ্যাকাউন্টে আসার পর MEXC তে আসার পর এখানে এই যে ট্রেড অপশনটা আছে সেখানে হচ্ছে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ১ম হচ্ছে আমি বাই করার সিস্টেমটা দেখাবো। এই যে দেখেন, এখানে ট্রেডে আসার পরে এই যে বাই অপশন এবং সেল অপশন আছে। কিন্তু আপনারা বিটগেটে কিরকম জানেন? আপনারা হচ্ছে যখন যাবেন আপনারা হোম থেকেও কিন্তু আপনার যেকোনো একটা কয়েন সিলেক্টেড করলে কিন্তু আপনারা বাই সেল অপশনটা পেয়ে যাচ্ছেন। কিন্তু এখানে এরকম না। আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যদি হোমে যাই, হোমে গিয়ে যদি এখানে আমরা যেকোনো একটা কয়েন সার্চ করি, ধরেন আমরা কোর ইউএসডিটি তে ক্লিক করলাম। এখানে দেখেন কি আসতেছে? এখানে আসতেছে ওপেন অ্যান্ড ক্লোজ। এখানে কিন্তু বাই সেল করার সিস্টেম না। এখন আমি যদি ওপেন এ ক্লিক করি, ক্লিক করলে পরে কিন্তু এইরকম চার্ট আসবে। এটা হচ্ছে আপনার ট্রেড করার সিস্টেম। ঠিক আছে? এখানে এই হচ্ছে ট্রেড করার সিস্টেম। সো এখান থেকে আমরা বেরিয়ে যাবো যেহেতু আমাদের এখানে কাজ নাই। আমরা হচ্ছে বাই করার সিস্টেমটা তো দেখছি আমরা। এখান থেকে বাই কিভাবে করতে হবে? সিস্টেম কিন্তু একই। প্রত্যেকটা এক্সচেঞ্জ অলরেডি কিন্তু সিস্টেম এক। কিন্তু এই কিনার পর বা স্টক করে রাখার পর আপনারা সেলে কিভাবে লাগাবেন? মানে অগ্রিম সেল লাগায় রাখবেন কিভাবে? যেমন মার্কেটে এখন চলতেছে $1 একটা কয়েনের মূল্য। সেটা $5 এ আসলে অটোমেটিক সেল হয়ে যাবে। সেটা কিভাবে করবেন? MEXC এর মাঝে তো সেই জিনিসটাও একটু পেঁচালো হয়ে যায় বিষয়টা। কারণ সহজে খুঁজে মিলে না। দেখেন অলরেডি আমি লাগায় রাখছি সো সেখান থেকে আপনাকে দেখাবো। আগে থেকে এই যে কয়েনটা আপনি কিনতে চান সেই কয়েনটা এখানে মাঝে আগে শো করাতে হবে। এই যে এখানে আলপাকা আছে। এখন এই আলপাকার যদি আমাদেরকে চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হবে? তো এই যে দেখেন একটা এরো চিহ্ন আছে। আ সরি এরো চিহ্ন না, এটাকে ত্রিকোণ বলা হয়ে থাকে। এই যে ত্রিকোণ চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। USD মানে আলপাকা USDT আছে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম চার্ট আসবে। এখান থেকে আপনারা যে কয়েনটা নিতেছেন এই যে সার্চ বক্সটা আছে, এই যে সার্চ বক্স আছে এখানে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরেন আমি হচ্ছে ফাই নিবো। এখানে ফাই ক্লিক করলে পরে ফাই আপনার সামনে শো করবে। ধরে নেন যে আমি এখান থেকে হচ্ছে বিটকয়েন নেবো। BTC এই যে উপরেই আছে BTC। ধরেন ১৬ আনা নেবো। তো ১৬ আনা এখানে দেখছেন ১৬ আনা চলে আসছে উপরে। সো এই হচ্ছে বিষয়। এখান থেকে আপনারা যেকোনো একটা সিলেক্ট করে নিতে হবে যেটা আপনি কিনতে চাচ্ছেন বা সেল করার ক্ষেত্রেও কিন্তু সেম সিস্টেম। এখন দেখেন আমি কিন্তু এখানে সেল লাগায় রাখছি আগেই। এখন পর্যন্ত কিন্তু এই রেটে আসেনি কিন্তু আমি সেল লাগায় রাখছি। তো এই রেটে আসলে অটোমেটিক সেল হয়ে যাবে যেরকম বিটগেটের মাঝে আমি লাগায় রাখতাম। কিন্তু এখানের মাঝে অনেকেই বুঝেন না যে কিভাবে লাগাতে হবে। সেটার জন্য আপনাদেরকে কি করতে হবে? এই যে সেল অপশনে যাইতে হবে। সেল করার ক্ষেত্রে সেলে গিয়ে হচ্ছে আপনারা এই যে প্রাইসটা আছে এই প্রাইসে যদি সেল না করতে চান তাহলে এখানের মাঝে আপনাকে প্রাইস এড করতে হবে। আর যদি এই প্রাইসটা রেখে আপনারা সেলে ক্লিক করে দেন তাহলে কিন্তু এই প্রাইসে আসার সাথে, সাথে সেল হয়ে যাবে। বুঝতে পারছেন? অথবা এই প্রাইসটা যদি এই সময় যে সময় আপনি সেল অপশনে ক্লিক করবেন, সেই সময় এই প্রাইস থাকে মার্কেটে তাহলে সাথে, সাথে সেল হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি করতে হবে? এখান থেকে কিন্তু আপনারা মার্কেট দিয়ে দিতে পারেন। মার্কেট দিলে সাথে, সাথে মার্কেটে যা আছে তা অনুযায়ী নিয়ে যাবে। আর লিমিটে থাকলে সেই অনুযায়ী আপনারা লিমিট লাগায় রাখতে পারবেন। ধরেন এখানের মাঝে যদি আমি $1 এ সেল করতে চাচ্ছি তাহলে $1 টাইপ করেন। $1 টাইপ করে আপনার কতগুলা কোয়ান্টিটি আছে সরি এখানে আমাদের $10 হয়ে গেছে। কোয়ান্টিটি কত আছে সেটা যদি আপনি যদি কোয়ান্টিটিটা সিলেক্টেড করেন এখানের মাঝে এই যে কোয়ান্টিটি এখানের মাঝে কোয়ান্টিটি যত কোয়ান্টিটি আপনি সেল করতে চাচ্ছেন সেটা আপনি এখানের মাঝে দিবেন। যেহেতু আমার কাছে নাই তবুও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানের মাঝে ধরুন ১০ টা কয়েন দিলাম। ১০ টা কয়েন দেওয়ার পর ১০ টা কয়েনের দাম $10 আসতেছে $1 হিসাবে। তো সেলে লাগিয়ে দিলে যখন $1 আসবে তখনই কিন্তু সেল হয়ে যাবে। এখানে সেল পোস্ট চলে আসবে। এই যে এখানে দেখেন আমি সেল পোস্ট লাগায় রাখছি। সেল পোস্ট চলে আসবে। ঠিক আছে? এবার আমি যদি এটা যদি বাই করতে চাই যে এটার মূল্যটা ২ সেন্টে আসলে পরে আমি কিনবো। এই যে ২ সেন্ট আছে $5 এ কিনবো টোটাল। এখানে আমাদের $5 টাইপ করে দিলে $5 ডলারে আসতেছে আমার ২৫০ টা কয়েন। সো সেই অনুযায়ী কিন্তু আমি
সেই সময়ে আমার অটোমেটিক কেনা হয়ে যাবে। আমাকে মার্কেটে থাকার প্রয়োজন হবে না। সো আশা করতেছি যে এই বিষয়টা আপনারা বুঝে গেছেন। এখন যে আরেকটা বিষয়, যে এগুলো আমরা সেল করলাম, সবকিছু হইলো। বাই করলাম, সেল করলাম, আমাদের অ্যাকাউন্টে ডলারও যুক্ত হইলো। এই যে ডলারটা, এই ডলারটা কিভাবে নিবো? ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে আসার পর আপনার যে ডলারটা আছে, সেই ডলারটা নেওয়ার জন্য কি করতে হবে? নেওয়ার জন্য কি করতে হবে? উইথড্র তে ক্লিক করতে হবে। এই উইথড্র তে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডলারটা শো করবে কিন্তু ডলার যদি অ্যাকাউন্টে থাকে। যেহেতু আমারটা হইছে কয়েন কিনা আছে। সো কয়েনটা শো করতেছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে কয়েন শো করতেছে। আমি যখন সেল করে দিব ডলারটা এখানে চলে আসবে। তো আমি ডলারে ক্লিক করে দিলে পর এখানে ওয়ান চেইন এবং MEXC ট্রান্সফার আছে। সো আমাকে ওয়ান চেইনই দিতে হবে। কারণ MEXC অন্য আরেকটা ওয়ালেটে নিয়ে যাইতে হবে আরকি। একই সিস্টেম। যেরকম বিটগেট এর মধ্যে আছে, বাইন্যান্সে আছে, আদার্স মানে MEXC ওয়ালেট থেকে MEXC ওয়ালেটে অন্য আরেকজনের ওয়ালেটে। কিন্তু অন চেইনে ক্লিক করলে কিন্তু আমরা যেকোনো, যেকোনো এক্সচেঞ্জ ওয়ালেটে বা যেকোনো ওয়ালেটে আমরা নিয়ে নিয়ে যাইতে পারবো আমাদের ডলারটা। বুঝতে পারতেছেন আপনারা? কিন্তু এখানে একটা ফি আছে। তো এখানে যে ফিটা আছে এখানে দেখেন আ এখানে অবশ্য শো করতেছে না যখন আপনারা উইথড্র দিবেন যে কোনো ওয়ালেট এখানে সাবমিট করবেন সেই ওয়ালেটের অনুযায়ী নেটওয়ার্ক অনুযায়ী তারা কিন্তু একটা প্রাইস অর্থাৎ তাদের যে ফিটা সেটা কিন্তু এখানের মাঝে শো করাবে। এখানে অ্যামাউন্ট 1 USDT ম্যাক্সিমাম সিঙ্গেল উইথড্র অ্যামাউন্ট এখানের মাঝে একটা মানে মিনিমাম একটা উইথড্র হচ্ছে $1 আর ম্যাক্সিমাম হচ্ছে আ 2,00,000 USDT ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। আপনারা অবশ্যই বুঝে যাবেন যখন রেগুলার কাজ করবেন এগুলার মাঝে। সো আশা করছি যে আপনারা বুঝে গেছেন। আরো যদি কিছু তথ্য জানতে হয় এই MXC এর বিষয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি সেটা জানানোর চেষ্টা করব অথবা WhatsApp এ আমি এভেইলেবল আছি। সো ধন্যবাদ। আজকের জন্য এটুকুই রাখতেছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন।